بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. ألف لام را، تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. لقد كان في يوسف وإخوته آيات للسائلين. إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين. اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين. قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون. أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون. قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون.
قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম রা, এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত। ইহা আমি অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় কুরআন, যাহাতে তোমরা বুঝিতে পারো। আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করিতেছি, ওহির মাধ্যমে তোমার নিকট এই কুরআন প্রেরণ করিয়া, যদিও ইহার পূর্বে তুমি ছিলে অনবহিতদের অন্তর্ভুক্ত। স্মরণ কর, ইউসুফ তাহার পিতাকে বলিয়াছিল, হে আমার পিতা, আমি তো দেখিয়াছি 11 নক্ষত্র, সূর্য এবং চন্দ্রকে, দেখিয়াছি উহাদের আমার প্রতি সিজদাবনত অবস্থায়। সে বলিল, হে আমার বৎস, তোমার স্বপ্নবৃত্তান্ত তোমার ভ্রাতাদের নিকট বর্ণনা করিও না, করিলে তাহারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিবে। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। এইভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করিবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন, এবং তোমার প্রতি ও ইয়াকুবের পরিবার পরিজনের প্রতি তাহার অনুগ্রহ পূর্ণ করিবেন, যেভাবে তিনি ইহা পূর্বে পূর্ণ করিয়াছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি। নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইউসুফ এবং তাহার ভ্রাতাদের ঘটনায় জিজ্ঞাসুদের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে। স্মরণ কর, উহারা বলিয়াছিল, আমাদের পিতার নিকট ইউসুফ এবং তাহার ভ্রাতাই আমাদের অপেক্ষা অধিক প্রিয়, অথচ আমরা একটি সংহত দল। আমাদের পিতা তো স্পষ্ট বিভ্রান্তিতেই আছে। তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাহাকে কোনো স্থানে ফেলিয়া আসো, ফলে তোমার পিতার দৃষ্টি শুধু তোমাদের প্রতিই নিবিষ্ট হইবে এবং তাহার পর তোমরা ভালো লোক হইয়া যাইবে। উহাদের মধ্যে একজন বলিল, তোমরা ইউসুফকে হত্যা করিও না, এবং যদি কিছু করিতে চাও তবে তাহাকে কোনো কূপের গভীরে নিক্ষেপ করো, যাত্রীদলের কেহ তাহাকে তুলিয়া লইয়া যাইবে। উহারা বলিল, হে আমাদের পিতা, ইউসুফের ব্যাপারে তুমি আমাদেরকে বিশ্বাস করিতেছ না কেন? অথচ আমরা তো তাহার শুভাকাঙ্ক্ষী। তুমি আগামীকাল তাহাকে আমাদের সঙ্গে প্রেরণ করো, সে তৃপ্তি সহকারে খাইবে ও খেলাধুলা করিবে, আমরা অবশ্যই তাহার রক্ষণাবেক্ষণ করিব। সে বলিল, ইহা আমাকে অবশ্যই কষ্ট দিবে যে তোমরা তাহাকে লইয়া যাইবে, এবং আমি আশঙ্কা করি তাহাকে নেকড়ে বাঘ খাইয়া ফেলিবে, আর তোমরা তাহার প্রতি অমনোযোগী থাকিবে। উহারা বলিল, আমরা একটি সংহত দল হওয়া সত্ত্বেও যদি নেকড়ে বাঘ তাহাকে খাইয়া ফেলে তবে তো আমরা ক্ষতিগ্রস্তই হইব। অতঃপর উহারা যখন তাহাকে লইয়া গেল এবং তাহাকে কূপের গভীরে নিক্ষেপ করিতে একমত হইল, এমত অবস্থায় আমি তাহাকে জানাইয়া দিলাম, তুমি উহাদেরকে তাহাদের এই কর্মের কথা অবশ্যই বলিয়া দিবে যখন উহারা তোমাকে চিনিবে না। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইউসুফের 1 থেকে 15 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন কারীম শোনার এবং বুঝার
তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, সূরা ইউসুফ পবিত্র কোরআন কারীমের 12তম সূরা। এই সূরাটিতে মোট 12টি রুকু আছে এবং 111টি আয়াত রয়েছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ সূরাগুলোর অন্যতম। এই সূরার মূল প্রতিপাদ্য বিষয় হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বিশদ আলোচনা। আসুন আমরা এর গভীরে ঢুকে দেখি আল্লাহ তাআলা এই সূরাটির মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা করেছেন। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে এগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত। তার মানে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম সুস্পষ্টভাবে নাযিল করেছেন, আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে বলতে বলেছেন, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমাদান তো সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আর এই কোরআন হলো বিশ্ব মানবতার জন্য হেদায়েত গ্রন্থ এবং এতে সত্য মিথ্যার সুস্পষ্ট বিধান সন্নিবেশিত রয়েছে। এই সুস্পষ্ট বিধান সম্পর্কেই আমার আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেছেন যে এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমরা জানি আল্লাহ তাআলা প্রত্যেকটি নবীর কাছে যে আসমানি গ্রন্থ পাঠিয়েছেন, সেই গ্রন্থখানা তাদের নিজ নিজ ভাষায় পাঠিয়েছেন। ঠিক তেমনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম আরবি ভাষায় পাঠিয়েছেন এই কারণে যে কারণ এই কোরআন নাজেল হয়েছে আরবদের মাঝে, তাদের ভাষা ছিল আরবি, এই জন্য আরবিতে কোরআন নাজেল করলেন, এই জন্য যাতে মানুষ কোরআন বুঝতে পারে, আল্লাহর বিধিবিধান তারা অনুসরণ করতে পারে। এই জন্য আল্লাহ বলছেন যে আমি অবতীর্ণ করেছি আরবি ভাষায় কোরআনুল কারীম যাতে তোমরা বুঝতে পারো। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার কাছে উত্তম কাহিনী নিয়ে বর্ণনা করছি ওহির মাধ্যমে তোমার কাছে এই কোরআন প্রেরণ করে, যদিও এর পূর্বে তুমি ছিলে অনবহিতদের অন্তর্ভুক্ত। তার মানে আল্লাহ তাআলা এমন একজন নবীর সম্পর্কে বলছেন যে নবী সম্পর্কে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানতেন না, এবং তিনি অনেক উত্তম উত্তম ঘটনা তিনি এই কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। যেই কোরআনুল কারীমে বর্ণনাটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওহির মাধ্যমে, যাতে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নবীদের ইতিহাস জানতে পারেন, তাদের সাথে তাদের আচরণ জানতে পারেন এবং তারা কতটা ধৈর্যশীল ছিলেন সেই বিষয়গুলো সম্পর্কে অবহিত হতে পারেন। এই দীক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে এই কাহিনীগুলো বর্ণনা করেছেন। এবং আল্লাহ তাআলা সর্বশেষ বলেছেন, ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিরিন, যদিও পূর্বে তুমি ছিলে অনবহিতদের অন্তর্ভুক্ত, তার মানে তুমি এই সম্পর্কে আগে কিছুই জানতে না। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইউসুফ তার বাবাকে বলেছিল যে আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা এবং চাঁদ ও সূর্য আমাকে সিজদা করছে। তার মানে নবীদের স্বপ্ন সত্য। আমার ইউসুফ আলাইহিস সালাম নবী, তিনি যদিও ছোট কিন্তু তিনি নবী ছিলেন, এই জন্য তার স্বপ্ন যে সত্য এটা তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন। এবং বাবার কাছে যখন এই স্বপ্নের বৃত্তান্ত তিনি বললেন, তখন তার বাবা তাকে যে কথাটি বলেছিলেন সেই কথাটি 5 নম্বর আয়াতে এসে আমরা দেখতে পাই যে 5 নম্বর আয়াতে তিনি বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, হে বৎস, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের কথাটি তুমি তোমার ভাইদের কাছে বর্ণনা করবে না, কারণ ফায়াকিদু লাকা কাইদা, যদি তুমি তাদের সাথে বর্ণনা করো তাহলে তারা কিন্তু ষড়যন্ত্র করবে। কারণ ইয়াকুব আলাইহিস সালাম জানতেন যে এই স্বপ্নের বৃত্তান্ত কি তার ভাইরা বুঝতে পারবে এবং সেই কারণে তারা তার সাথে খারাপ আচরণ করবে, তাকে মারতে উদ্যত হবে। এই জন্য পিতা তাকে নিষেধ করেছিলেন। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, তিনি এটাও স্মরণ করিয়ে দিলেন যে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, কারণ তাদের ভাইদের মধ্যে এই প্ররোচনা দিয়ে তোমার ক্ষতি করতে পারে, অতএব তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নের বৃত্তান্ত কখনো বলবে না। 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা ইস্তাবীকু রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'উইলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মাহা আলা আবওয়াইক মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে একথাও বললেন যে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা
তিনি শিক্ষা দিবেন। অতএব তুমি তার যে নেয়ামতগুলো আল্লাহ তোমাকে দিয়েছেন সেই নেয়ামতকে তুমি স্মরণ করো এবং ইয়াকুবের পরিবার পরিজনের প্রতি অনুগ্রহপূর্ণ করবেন, যেভাবে তিনি তার পূর্বে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসহাকের প্রতি পূর্ণ করেছেন। অতএব তুমি এই কথাগুলো তোমার ভাইদের সাথে কখনো শেয়ার করবে না। ইন্না রব্বাকা আলিমুন হাকিম, তুমি জেনে রেখো যে তোমার রব সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। তার মানে হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম তার ছেলে ইউসুফকে একথা জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা তোমাকে নবী হিসাবে নির্বাচন করবেন এবং তোমাকে স্বপ্নের বৃত্তান্ত বুঝার ক্ষমতা দিবেন। তেমন অনুগ্রহ তিনি তোমার প্রতি করবেন যেমন অনুগ্রহ তিনি তোমার বাবার পরিবার এবং ইব্রাহিম আসলামের পরিবারের প্রতি করেছেন। অতএব তুমি এই কথাগুলো মনে রাখবে। 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইরিন, বলেন ইউসুফ ও তার ভাইদের ঘটনায় জিজ্ঞাসুদের জন্য নিদর্শন রয়েছে। কারণ যেই ঘটনাটি ইউসুফ আলাইহিস সালামের সাথে তার ভাইরা করেছিল, যে আচরণ করেছিল, এটা প্রত্যেকটি বিবেকবান মানুষের জন্য একটা বুঝার বিষয়, জানার বিষয় এবং এর থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আয়াতুল লিসাইরিন, এরা জিজ্ঞাসুদের জন্য একটা নিদর্শন রয়েছে এই আয়াতের মধ্যে। 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলাইয়া আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার প্রতি যে ধারণা পোষণ করত সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং তার ভাইয়েরা বলা বলি করছিল যে আমাদের পিতা ইউসুফ এবং ভাইয়ের প্রতি যে বনিয়ামিনের প্রতি যে অধিক প্রিয়, তাদেরকে অত্যন্ত ভালোবাসেন আর আমাদেরকে তিনি ভালোবাসেন না, এটা আমরা বুঝতে পেরেছি। অথচ আমরা একটা সংঘবদ্ধ দল, আমরা ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমাদের ধারণা আমার বাবা সুস্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত, কারণ তিনি আমাদেরকে অতটা ভালোবাসেন না যতটা ভালোবাসেন ইউসুফ এবং তার ভাই বনিয়ামিনকে। অতএব তারা নিজেরা বলা বলি করলো এবং তারা ষড়যন্ত্র করতে শুরু করলো। 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহা আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি। এখানে তাদের যে চক্রান্ত, সেই চক্রান্তের কথাটি আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। তারা সিদ্ধান্ত নিল যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করে ফেলবে অথবা তাকে কোনো একটা নির্জন স্থানে ফেলে দিবে, এবং ফলে তাদের সিদ্ধান্ত হলো যে পিতার দৃষ্টি শুধু তাদের প্রতি নিবষ্ট হবে, তারা ইউসুফ এবং তার ভাইদের প্রতি দৃষ্টি দিবেন না। এটা তাদের একটা চিন্তা ছিল এবং সেই চিন্তার ফলপ্রসূতে তারা হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে হত্যা করা অথবা তাকে নির্জন কোনো জায়গায় নিয়ে তাকে ফিরে দেওয়া, এই সিদ্ধান্তটি তারা নিয়েছিল। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ ওয়া আলকুহু ফি গায়বাতিল জুব্বি ইয়ালতাকিযহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। তখন তাদের এই 10 ভাই যখন এই আলোচনা করছিলেন, তাদের মধ্য থেকে কোনো এক ভাই তখন বললেন যে ইউসুফকে হত্যা করো না, বরং যদি তোমরা কিছু করতে চাও তাহলে তাকে গভীর একটা কূপের মধ্যে নিক্ষেপ করে ফেলে দাও, এবং যদি এই কাজটা করতে পারো তাহলে যাত্রী দলের কেউ হয়তো তাকে সেখান থেকে কুড়িয়ে অন্যত্র নিয়ে যাবে, সুতরাং আমাদের কেল্লা ফতে হয়ে যাবে, বাবা আর তাকে খুঁজে পাবেন না, তখন তিনি আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের প্রতি তার সুনজর পড়বে। 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তাকুন্না আলা ইউসুফ ওয়া আন্না লাহু লানাসিহুন। বলছেন তারা বলল এসে যে বাবা, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে অবিশ্বাস করছেন কেন, যদিও আমরা তার হিতাকাঙ্ক্ষী। তার মানে তারা বাবাকে এসে বুঝাতে লাগলো আমরা তো ইউসুফের হিতাকাঙ্ক্ষী, আমরা তো সে আমাদের ছোট ভাই, আমরা তাকে ভালোবাসি, তাকে আদর করি, আপনি আমাদেরকে বিশ্বাস করুন। এবং তারা বুঝিয়ে শুনিয়ে ইউসুফকে বাবার কাছ থেকে নিতে চাইছিলেন এবং সেভাবেই তারা বাবার কাছে এসে একটু পরামর্শ দিলেন এবং তারা বাবাকে বোঝাতে চাইলেন যে আপনি আমাদেরকে কেন অবিশ্বাস করছেন, কারণ যদিও আমরা তার হিতাকাঙ্ক্ষী কিন্তু আপনি আমাদেরকে সম্ভবত বিশ্বাস করছেন না। 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তখন তারা বাবাকে প্রস্তাব দিলেন, হে বাবা, আগামীকাল আপনি তাকে আমাদের সাথে দিবেন, আমরা তাকে ফলমূল খাওয়াবো, খেলাধুলা করব এবং অবশ্যই আমরা তাকে রক্ষণাবেক্ষণ করব। এই প্রস্তাবটা তারা বাবার কাছে দিলেন যাতে করে বাবা ইউসুফকে তাদের সাথে দিতে পারেন এবং তারা নিয়ে তাকে হত্যা না করলেও তাকে একটা গভীর কূপের মধ্যে ফেলে দিতে পারেন। 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুরুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। বাবা ইয়াকুব আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, এটা আমাকে কষ্ট দিবে যে তোমরা তাকে নিয়ে যাবে, এবং আমি ভয় করি যে তোমরা তার প্রতি যখন অমনোযোগী হবে তখন কোনো নেকড়ে তাকে খেয়ে ফেলবে, এটা আমার একটা ভয় হয়, কারণ
তোমরা হয়তো তোমাদের কাজে ব্যস্ত থাকবে, আর এই ফাঁকে কোনো নেকড়ে এসে তাকে খেয়ে ফেলবে। এই কথাটি বাবার জবান থেকে যখন বেরিয়ে গেল, তখন তারা ওই বুদ্ধিটাই আঁটলেন যে এমন একটা বাহানা তারা করবেন যে তার ছেলে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। তখন তারা বললেন যে বাবা, আমরা একটি সংঘবদ্ধ জাতি, সংঘবদ্ধ দল, আমরা 10টি ভাই, আমাদের সামনে নেকড়ে আমাদের ভাইকে খেয়ে ফেলবে, এটা কোনোভাবেই হতে পারে না, কারণ তাহলে তো আমরাই ক্ষতিগ্রস্ত হব। এটা তুমি কেমন করে বলতে পারো? তুমি তাকে আমাদের সাথে দিয়ে দাও, আমরা তাকে রক্ষণাবেক্ষণ করব এবং তাকে আমরা তোমার কাছে আবার এনে হাজির করব, কারণ তুমি এই দুশ্চিন্তা করো না, আমরা তাকে রক্ষণাবেক্ষণ করে তাকে আদর স্বভাবের সাথে আমাদের সাথে রাখবো। 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, যখন তারা হযরত ইউসুফ আলাইহিসসালামকে তার বাবার কাছ থেকে নিয়ে গেলেন এবং তারা গভীর নলকূপে নিক্ষেপ করতে যখন তারা একমত হলো, এমত অবস্থায় আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিসসালামকে পুরা ঘটনা জানিয়ে দিলেন এবং বললেন যে তুমি তাদেরকে তাদের এই কর্মের কথা অবশ্যই বলে দিবে যখন তারা তোমাকে চিনবে না। তার মানে আল্লাহ তাআলা তাকে ভবিষ্যৎবাণী করে জানিয়ে দিলেন যে একদিন সময় আসবে যেদিন তোমার ভাইদের এই চক্রান্ত তুমি তাদেরকে বলবে, কিন্তু তারা তোমাকে চিনতে পারবে না, এই কথাটি জানিয়ে দিয়েছিলেন। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত সূরা ইউসুফের 1 থেকে 15 নম্বর আয়াতের তেলাওয়াত, তর্জমা এবং তাফসীর শুনলাম। আমরা এই সূরাটির প্রথম থেকে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী বর্ণনা করছেন এবং তার ভাইরা তার সাথে কীরকম চক্রান্ত করেছিল, কেমনভাবে তারা বাবা ইয়াকুবের কাছ থেকে তাকে নিয়ে এসেছিলেন এবং তারা ঐক্যমত্য হয়ে তাকে গভীর নলকূপে নিক্ষেপ করেছিলেন। তাদের সিদ্ধান্ত ছিল তাকে হত্যা করে ফেলার, কিন্তু তাদের কোনো এক ভাই যখন এই পরামর্শ দিল যে তাকে হত্যা করার প্রয়োজন নেই, আসো আমরা তাকে কোনো গভীর কূপে নিক্ষেপ করি, তাহলেই কোনো পথচারী তাকে পেয়ে কোথাও নিয়ে যাবে এবং আমাদের চোখের আড়াল হয়ে যাবে, বাবার চোখের আড়াল হয়ে যাবে, অতএব আমরা বাবার আদর্শ হক থেকে কখনো বঞ্চিত হব না। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করি যে ভাই হতে পারে কিন্তু তাদের মধ্যে চক্রান্ত থাকতে পারে, কিন্তু প্রত্যেকেই আমরা যেন স্বস্তির থাকি, আমরা যেন নিজেদেরকে সামলানোর চেষ্টা করি, আমরা শয়তানের ফাঁদে পা না দিয়ে আমরা নিজেরা একটা ভালো পথ অবলম্বন করার চেষ্টা করি। যেমনিভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা চক্রান্ত করে তাকে হত্যা করার চেষ্টা করেছিল, কূপে নিক্ষেপ করেছিল, আমাদের সমাজের মধ্যে এরকম অনেক ঘটনা ঘটে। আমরা যেন এই সকল কুকর্ম থেকে নিজেদেরকে পরিহার করি এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।